ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি শুরু করছি সরল সুদ। সরল সুদ এখানে কি হয়, কোনো একটা আসল আমি জমা রাখি কিছুদিনের জন্য, 1 বছর 2 বছর 3 বছর যেরকম আমি রাখবো, তার সেই টাকার উপর আমাকে কি করে ব্যাংক বা কোনো সংস্থা কি সুদ দেয়। যদি শুধুমাত্র আসলের উপরেই সুদটা দেয়, তাহলে সেটা হবে সরল সুদ। সুদ দুই রকমের হয়, একটা সরল সুদ, একটা চক্রবৃদ্ধি সুদ। সরল সুদে কি হয়, শুধুমাত্র আসলের উপর, যে আমি যদি 5,000 টাকা জমা দিই, শুধু আমাকে সারা যতদিন জমা রাখবো শুধু 5,000 টাকার উপরেই সুদ দেবে। আর চক্রবৃদ্ধি সুদে কি হয়, 5,000 টাকার পরের বছরে হয়তো 100 টাকা সুদ হয়েছে, তখন তারপরের বছর 5,000 টাকা সুদ দেবে, প্লাস ওই যে 100 টাকা এক্সট্রা সুদ হয়েছিল সেই সুদের উপর সুদ দেওয়া হবে। সেটা হচ্ছে জটিল সুদে। সরল সুদে আমাদের এখানে একটা সূত্র আছে, আই সমান সমান পি টি আর বাই 100। এখানে আই মানে কি, আই মানে ইন্টারেস্ট, আই মানে ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। পি মানে পি ফর প্রিন্সিপাল মানে আসল, যত টাকা আমি জমা রাখবো বা যত টাকা আমি ধার নেবো সেই টাকাটা হচ্ছে আমার আসল। টি, টি ফর টাইম সময়। আর ফর রেট অফ ইন্টারেস্ট সুদের হার। সুদের হার কোন বলবে যে 10% হারে সুদ দেওয়া হয়েছে, শতকরা বলে দেবে সুদের হার, মানে 100 টাকা বলে দেবে। এবার আমাদের অঙ্ক বার করতে হবে, যে কোনো একটা ধরে নিলাম 5,000 টাকা আসল, আসল 5,000 টাকা, সময় 2 বছর, সুদের হার 10%, তাহলে বলে সুদ কত হবে। তাহলে আমাদের সূত্র কি আছে, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আই এর যে মানটা আমরা বার করবো, তাহলে আই সমান সমান পি এর মান কত বলেছি 5,000, টি এর মান 2, আর এর মান 10, আর পার্সেন্টেজের নিচে একটা 100, এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে যাবে, 2 শূন্য। এখানে আছে 500, 500 সঙ্গে 2 গুণ করলে 1000। তার মানে কি, যদি 5,000 টাকা আমি জমা রাখি 2 বছরের জন্য 10% সুদের হার হয়, তাহলে আমি কত টাকা সুদ পাবো, 1,000 টাকা সুদ পাবো। আর একটা কথা এখানে আছে, সেটা হচ্ছে সুদ আসল। সুদ আসল বা সুদে মূলে একই কথা। সুদে মূলে এটা মানে কি, সুদ আর আসলের যোগফল, সুদ আর আসলের যোগফলকে বলা হয় সুদ আসল। 1 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদে 400 টাকার 5 বছরের সুদ কত হবে। তাহলে আমাদের সুদ বার করতে হবে। আসল কত টাকা বলে দিয়েছে, 400 টাকা, আসল 400 টাকা। টি এর মান মানে সময়, সময় কত বলেছে 5 বছর। আর সুদের হার কত বলা হয়েছে 6%, তাহলে 6%-এর জন্য নিচে একটা 100। এখানকার দুটো শূন্য এখানকার দুটো শূন্য কেটে যাবে, 4-এর সঙ্গে 5-এর গুণ করলে 4×5 = 20, 20-র সঙ্গে 6-এর গুণ করলে 6×20 = 120। তাহলে অপশন অপশন বি সঠিক উত্তর। 2 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 7% সরল সুদে 7,000 টাকার 3 বছরের সুদ কত। তাহলে কত টাকা আসল, কত টাকা পি এর জায়গায় আসল, আসল বলে দেওয়া হয়েছে 7,000। টি মানে সময়, সময় কত লেগে আছে, সময় আছে 3 বছর। সুদের হার কত আছে, সুদের হার আছে 7%, পার্সেন্টের জন্য নিচে একটা 100। এখানকার শূন্য এখানকার শূন্য এখানকার সঙ্গে শূন্য কেটে যাবে, তাহলে কি হবে 3 7 21, 21 সঙ্গে 7-এর আমাকে গুণ করতে হবে, 21 7, 7 একে 7, 7 দুগুণে 14, আর এখানে একটা শূন্য আছে, তাহলে কথা হয়েছে 1470 টাকা। 1470 টাকা আমার সুদ হবে, অপশন সি সঠিক উত্তর। 4 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 6% সরল সুদে 5 বছর পর কোনো টাকার সুদ 900 টাকা হলে আসল কত। এখানে সুদটা বলে দেওয়া হয়েছে 900 টাকা। আমরা সূত্রে কি শিখেছি, আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে সুদের মান কত লেখা আছে 900 টাকা, আই এর জায়গায় সুদের মান লিখে দিলাম, আইটা হচ্ছে সুদ 900 টাকা। আসল কত আমি জানি না, পি টাকা। সময় কত বছর, সময় বলে দেওয়া হয়েছে 5 বছর। আর সুদের হার 6%, নিচে একটা 100 হবে। এখানে নিচে মানে এখানে 1 উপরে চলে আসবে, আর 5 আর 6 নিচে চলে আসবে, তাহলে কি হবে 900 গুণ 100-এর উপরে চলে যাবে, আর 5 গুণ 6 সেটা নিচে চলে আসবে, এটা হবে পি এর মান। কাটাকাটি করলে কি হবে, 6-এর ঘরে নামতে বললে 6 একে 6, 6 5 6 30, শূন্য 6 15 90, পাশে একটা শূন্য। 5-এর ঘরে নামতে বললে 5 3 15, পাশে একটা শূন্য। তাহলে কথা হচ্ছে 3 3 পরে একটা দুটো তিনটে শূন্য।
3,000 টাকা আসল। অপশন অপশন হয়েছে ডি এ। বার্ষিক 2.1/2% সরল সুদে 3.1/4 বছর পর কোনো টাকা সুদ 143 হলে আসল কত টাকা? এখানে সুদের হার বলে দেওয়া হয়েছে 2.1/2। আমাকে আগে সুদ বলে দেওয়া হয়েছে 143। তাহলে আয়ের জায়গায় আমরা সুদ লিখে দিলাম 143 সমান সমান কত টাকা সেটা বার করতে হবে। তাহলে পি সেটা। টাইম কত বলা হয়েছে? টাইম বলা হয়েছে 3.1/4 আর সুদের হার আছে 2.1/2। নিচে কি হয়? একটা 100 হয়। প্রথম আমাদের এই পূর্ণগুলো ভাঙতে হবে। তাহলে 143, 100 নিচে আছে মানে 100 এখানে উপরে চলে আসবে, সমান সমান পি 3 4 12, 12 উপরে 1 যোগ করলে কত হবে? 13, নিচে 4 ইন্টু 2 2 4 আর উপরে 1 যোগ করলে 5, নিচে 2। এই যে নিচের সংখ্যাগুলো আছে সেগুলো উপরে চলে যাবে আর উপরে এগুলো নিচে চলে আসবে। তাহলে 143 ইন্টু 10, 4 আর 2 কি হবে? উপরে চলে আসবে আর 13 আর 5 নিচে। 5-এর ঘরে নামতে বললে 5 2 10, 13 ঘরে নামতে বললে কি হবে? 13 কে 13, 1 থেকে 13 কে 13। তাহলে আমাদের কি করতে হবে? 11 2 4 আর 2 এর গুণ করতে হবে। 11 2 22, 22 সঙ্গে 4 এর গুণ করলে হয় কত? 22 সঙ্গে 4 এর গুণ করলে 88, 88 সঙ্গে 2 এর গুণ করতে হবে। এখানে একটা শূন্য ছিল, তাহলে এখানে আরেকটা শূন্য হবে। 88, 88 সঙ্গে 2 এর গুণ, আর 2 16 6 হাত থেকে 1, আর 2 16 রেখে 17, পাশে একটা শূন্য। 1760 টাকা হচ্ছে আমার আসল। অপশন এ 1760। 6 নম্বর অঙ্কে বলা হয়েছে সুদের হার কত হলে 300 টাকা 7 বছরের সুদ 105 টাকা? তাহলে সুদ কত? 105। আসল কত বলে দেওয়া হয়েছে? 300 টাকা। টি মানে সময়, সময় কত বলা হয়েছে? 7 বছর। সুদের হার মান বার করতে হবে, মানে আর এর মান দেওয়া নেই, আর বার করতে হবে। নিচে একটা 100, এখানকার শূন্য এখানকার শূন্য, শূন্য শূন্য কেটে যাবে। তাহলে কি হবে? 105 আর এই 3 আর 7 কত আছে? উপরে আছে উপরে, এবার আসলে নিচে চলে আসবে। 3 গুণ 7 সমান সমান 8। 3 এর ঘর নামতে বললে 3 3 9, 1 থেকে 3 5 15, 5 5 7 35। তাহলে আর সমান সমান কত? 5। অর্থাৎ সুদের হার হবে 5%। সুদের হার 5%। অপশন সি হচ্ছে সঠিক উত্তর। 7 নম্বর অঙ্কে বলা হয়েছে সুদের হার কত হলে 425 টাকার 3 বছরের সুদ আসল 476 টাকা? এখানে একটা কথা আছে নতুন, সুদ আসল। সুদ আসল মানে আমরা কি জানি? সুদ প্লাস আসল। তাহলে সুদ আর আসল, সুদ আসল সেটা কত লেখা আছে? 476 টাকা। আর আমি জমা দিয়েছি কত টাকা? মানে আসল আমার কত? 425 টাকা। 425। তাহলে 6 থেকে 5 বাদ দিলে 1, 7 থেকে 2 বাদ দিলে 5, 51 টাকাটা আমি কি পেয়েছি? সুদ হিসাবে পেয়েছি। সুদ আসল, তার থেকে আসল বাদ দিলে কি থাকবে? আসল বাদ থাকলে আমার হচ্ছে সুদটা পড়ে থাকবে। সুদের মান কত টাকা? 51 টাকা। তাহলে আমি সুদের নিচে লিখলাম 51, আয়ের নিচে পি মানে আসল, আসল কত টাকা? 425 টাকা। টি মানে সময়, সময় কত বলা আছে? সময় 3 বছর। আর সুদের হার আর এর মান বার করতে হবে। নিচে হবে আমার একটা 100, এই 100 টা কি হবে? 51 সঙ্গে গুণ হবে, আর এই যে 425 আর 3 নিচে চলে যাবে। তাহলে 51 গুণ 100 বাই 425 ইন্টু 3। 3 এর ঘরে নামতে বললে 3 17 51, 17 ঘরে নামতে বললে 17 দুগুণে 34, 17 দুগুণে 34, 8 থাকে 5 17 85, 25 এর ঘরে নামতে হলে 4 25 100। সেটা হচ্ছে আমার আর এর মান। অর্থাৎ সুদের হার হচ্ছে 4%। অপশন ডি, অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। 8 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 4% সরল সুদে কত বছরে 725 টাকা সুদ 87 টাকা হবে? আমরা সূত্র কি জানি? আই সমান সমান পি টি আর বাই 100। আই মানে কি? সুদ। সুদের মান কত বলা আছে? 87 টাকা সমান সমান টি মানে আসল, আসলের মান কত আছে? 725 ইন্টু টি, টিটা আমাকে বার করতে হবে কত বছরে। টিটা টি রেখে দিলাম, ইন্টু সুদের হার বলে দেওয়া আছে 4%, নিচে একটা 100। এবার কি হয়ে যাবে? 100 এর নিচে আছে উপরে চলে আসবে, 87 গুণ 100, আর এই যে 725 আর 4 সেটা নিচে চলে আসবে, 725 গুণ 4। 4 এর ঘরে নামতে পড়লে 4 25 100, 5 5 25, 5 এর ঘরে নাম দিলে 5 1 5, 2 থেকে 4 5 20, 5 5
25। 5-এর ঘরে নামতে বললে 5 দুগুণে 10, 5 9 45। 29 সঙ্গে 3 গুণ করলে 3 29 87। এদিকে কি আছে টি, অর্থাৎ টি এর মান কত, মানে সময় কত, 3 বছর। টি সমান সমান 3 বছর, অপশন এ। 9 নম্বর অঙ্কে বলা হয়েছে বার্ষিক 5% সরল সুদে কত বছরে 300 টাকা সুদাসল 405 টাকা হবে। সুদাসল কত বলা আছে, 405 টাকা। তার মধ্যে আসল কত, 300 টাকা। তাহলে সুদ কত হবে, 405 টাকা থেকে আমাকে 300 টাকা বিয়োগ করতে হবে। 300 টাকা তো আসল, আর 405 টাকা সুদ আসল। তাহলে 5 হবে, 0 0 মিলে গেলে 0, 105 টাকা আমি কি পেয়েছি, সুদ পেয়েছি। তাহলে সুদের মান 105, আসল 300, আর আমাকে বার করতে হবে সময়টা কত, আর সুদের হার 5%। সূত্র কি জানি, আই সমান সমান পি টি আর বাই 100। আই মানে সুদ, সুদের মান কত 105, তাহলে আই নিচে লিখলাম 105 সমান সমান পি মানে আসল, আসল কত আছে 300, ইন্টু টি এর মানটা আমাকে বার করতে হবে, টি রেখে দিলাম। আর এর মান কত বলা আছে, আর এর মান বলা আছে 5%, তাহলে 5 নিচে হবে একটা 100। এখানকার 0 0 দুটো 0 কেটে যাবে, এই 3 আর 5 কেটে যাবে, নিচে চলে আসবে। তাহলে 105 বাই 3 গুণ 5 সমান সমান টি। 5-এর ঘরে নামতে বললে 5 দুগুণে 10, 5 একে 5। 3-এর ঘরে নামতে বললে 3 7 21। তাহলে টি সমান সমান কত আসছে, 7 বছর। টি সমান সমান এখানে আছে 7। অপশন কোনটা আছে, অপশন সি। 10 নম্বর অঙ্কে বলা আছে বার্ষিক 5% সরল সুদে 500 টাকার 6 বছর পর সুদাসল কত হবে। আমরা সূত্র কি জানি, আই সমান সমান পি টি আর বাই 100। আমাকে আগে সুদ আসল বার করতে বলেছে, মানে আমি কি আসল তো জানি, সুদটা বার করতে হবে। তাহলে আয়ের মান বার করতে হবে। পি কত টাকা দেওয়া আছে, পি দেওয়া আছে 500 টাকা, মানে আসল 500 টাকা। সময় কত, 6 বছর। টি এর জায়গায় সময়, আর এর মান কত বলে দেওয়া আছে 5%, নিচে একটা 100 হবে। এখানকার দুটো শূন্য কাটা, 5-এর সঙ্গে 6 গুণ করলে 5 6 30, 30-এর সঙ্গে 5-এর গুণ করলে কত হয়, 30 5 150। তাহলে 150 টাকা আমার কি পেয়েছি, সুদ। আমাকে জিজ্ঞেস করেছে সুদ আসল কত। সুদ আসল মানে কি, সুদ আর আসলের যোগফল। আসল কত আছে 500 টাকা, আর সুদ হয়েছে 150 টাকা। তাহলে 500 প্লাস 150 সমান সমান 650 টাকা।